আসসালামু আলাইকুম। আমি সাব্বির আহমেদ। সাব্বির আইটির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব অনলাইনে কিভাবে আপনি মেল কিনতে পারবেন। এই জন্য একটা সাইট আছে, যে ওই সাইটে আপনি কিছু টাকা খরচ করে মেল কিনতে পারবেন। চলুন তাহলে আমরা দেখি কিভাবে মেল কেনা যায়। আমরা ফায়ারফক্সে গেলাম, যাওয়ার পরে আমরা যে সাইটের মাধ্যমে মেল কিনবো সেটার নাম হচ্ছে পিকোওয়ার্কার্স। আমরা পিকোওয়ার্কসের সাইটে যাই। আপনাদের যদি এই সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে আপনার হচ্ছে সাইন আপ দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আর যেহেতু আমার একটা অ্যাকাউন্ট আছে, এই জন্য আমি লগ ইনে গেলাম। ইমেল অ্যাড্রেস দিলাম, লগ ইন। এখানে হচ্ছে আপনি ছোট ছোট কাজ করে ইনকাম করতে পারেন, অথবা এখানে কাজ দিতেও পারেন। যেহেতু আমরা এখান থেকে মেল কিনবো, এই জন্য দেখি যে এর আগে কেউ মেলের কেনার জন্য কেউ জব পোস্ট করেছে কিনা। তাহলে আমরা হচ্ছে এখানে আমরা সার্চ করি জিমেল বা মেল। জিমেল দিই, জিমেল। এই দেখেন এখানে অনেকে হচ্ছে মেল কেনার জন্য হচ্ছে জব পোস্ট করছে। এখানে আপনি ছোট ছোট কাজগুলো করে ইনকাম করতে পারেন। যেহেতু আমরা আজকে জব পোস্টে একটা টিউটোরিয়াল বানাচ্ছি, তো আমরা এই জব পোস্টের অংশে থাকবো। এখানে কিভাবে কাজ করতে হবে এই বিষয়গুলো হচ্ছে আমার টিউটোরিয়াল, অন্য টিউটোরিয়ালগুলো আছে, ওগুলো একটু দেখে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই জব পোস্টটা আমরা ওপেন করে দেখি। ওপেন করলাম। এখানে আমরা বিষয়গুলো দেখি কি কি চেয়েছে। এখানে হচ্ছে জিমেল সাইডে একটা অ্যাড্রেস দিয়ে দিয়েছে, আর বলছে জিমেল ক্রিয়েট করেন এবং কোথা থেকে হচ্ছে নামগুলো করবে তার একটা সাইট দিয়ে দিয়েছে, ইউএসএর একটা সাইট। আর জিমেল একটার জন্য একটা রিকভারি মেল দিয়ে দিয়েছে, যে মেলটা হচ্ছে রিকভারি করবে। আচ্ছা, এটা গেল। আর হচ্ছে সেট এনি পাসওয়ার্ড দিয়েছে। এখন এটা হচ্ছে আমি আমাদের মতন করে তৈরি করে নেবো। তাহলে এটা গোটাটা যদি কপি করে নিই, এই পর্যন্ত কপি করে নিলাম। আপনারা যে কোনো একটা জব পোস্ট দেখে আপনার পছন্দ মতন একটা ডিসক্রিপশন তৈরি করে জব পোস্ট করবেন। তারপরে এখানে একটা টেক্সট নিই, জিমেল জব পোস্ট, জিমেল জব পোস্ট। এখানে আমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সে অনুসারে হচ্ছে আমরা, এটা হচ্ছে আমাদের 1 নম্বর, 2 3 4 5 6, বাকি হচ্ছে এগুলো ডিসক্রিপশনে থাকবে। এখানে দেখেন বলছি যে go to gmail.com, তারপরে create a gmail account, use only USNM, একটা লিঙ্ক দিয়েছে, এটা আমি দিয়ে রাখলাম। set any mail, রিকভারি, set this mail, এটা রিকভারির জন্য মেল বলছে, এটা আমি আমার রিকভারি একটা মেল দিলাম, যেন এই মেলটা রিকভারি থাকে। এটা আমি এখানে দিলাম সাব্বির 666, এই মেলটা হচ্ছে আমার রিকভারি মেল দিলাম। আর সেট এনি পাসওয়ার্ড, তাহলে আমি পাসওয়ার্ড আমি দিয়ে দিই। আমি চাচ্ছি যে সেট এনি পাসওয়ার্ড না, আমি আমার মতো পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। তাহলে পাসওয়ার্ড দিলাম আমি হচ্ছে ডবল হ্যাশ সাব্বির 123, এটা আমার হচ্ছে পাসওয়ার্ড দিলাম। চুজ এ গুড ইউজার নেম দ্যাট কন্টেন্ট ফার্স্ট এন্ড লাস্ট নেম, এগুলো থাকুক, ঠিক আছে। এগুলো যেটা আছে সেটা আমি এটা দিয়ে দিলাম। এইটা কোনো সমস্যা নেই। এটা শুধু বলেছে যে এই ধরনের যেন ডিসক্রিপশন থাকে। এরপরে
দেখেন যেখানে বলছি যে ইফ ইউ ডু নট ইউজ দিস ইউএসএ নেম আই ডোন্ট পে ইউ, হ্যাঁ, অ্যাভয়েড ইউজার নেম লাইক দিস ইউজার নেম, হ্যাঁ, এই ধরনের ওই যে নামের প্রথম অক্ষর দেওয়ার পরে কোনো সংখ্যা দিয়ে দিল, হ্যাঁ, সংখ্যা থাকবে ঠিকই কিন্তু নাম জানে থাকে, পুরো নামটা জানে থাকে কোনো কিছু, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনি সংখ্যা দেবেন, এখানে বলেছে এইভাবে দিতে। এতটুকু করলে আমাদের হচ্ছে একটা জিমেল জব পোস্ট হয়ে যাবে, হ্যাঁ, সেভ দিলাম। এবার হচ্ছে পিক ওয়ার্কসে এখানে দেখি, সেটা হচ্ছে যে একটা জিমেলের জন্য দিয়ে লাগবে হচ্ছে 8 সেন্ট, হ্যাঁ, 8 সেন্ট মানে তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি 8 সেন্ট, তাহলে দেখি একটা মেল কিনতে আমাদের কত টাকা খরচ হচ্ছে। তাহলে ইউএসডি টাকা, তাহলে বর্তমানে হচ্ছে $1 সমান 86.45, আর একটা মিল কিনতে আমার লাগছে হচ্ছে 0.08 সেন্ট। তাহলে ক্যালকুলেটার ইয়ে করি, তাহলে একটা মিল কিনতে আমার লাগছে 86.45 ইন্টু 0.08, 6 টাকা 91 পয়সা, মানে 92 পয়সা, 6 টাকা 92 পয়সা একটা মিল কিনতে আমাদের লাগছে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে যে একটা জব পোস্ট করি। জব পোস্ট করার জন্য এখানে যে ফাইন্ড জব, হ্যাঁ, এখানে হচ্ছে যে যদি আপনি এখানে কাজ করেন ওয়ার্কার হিসাবে, তাহলে আপনার হচ্ছে যে এই পেজে এই অংশে থাকবে। আর যদি আপনি জব পোস্ট করতে চান তাহলে হচ্ছে আপনাকে চুজ টু এমপ্লয়ার যাওয়া লাগবে। এখানে এর আগে আমি হচ্ছে কিছু জব পোস্ট করেছিলাম, এটা হচ্ছে তার ফলাফল। তাহলে আমি জব পোস্ট করি, এখানে হচ্ছে এবার জব পোস্টে যাওয়ার পরে ইন্টারন্যাশনাল যে কোনো দেশ থেকে দিতে পারবে, অ্যাপ্লাই। এটা যেহেতু সাইন আপ একটা জব পোস্ট, সাইন আপ ক্লিক করলাম। এরপরে হচ্ছে আমি যেদিকে যাই সিম্পল সাইন আপে ক্লিক করলাম, আর অ্যাপ্লাই অ্যান্ড গো টু নেক্সট। এবার হচ্ছে আমি জবের টাইটেল দেবো, কি ধরনের জব ইয়ে হচ্ছে। জবের টাইটেল হচ্ছে জিমেল ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এরপর হচ্ছে আমি যে জবটা পোস্ট করছি তা কোন কোন স্টেপ পূরণ করা লাগবে সেটা। তাহলে 1 নম্বর হচ্ছে গো টু ইমেল, আর 2 নম্বর হচ্ছে স্টেপ 1 স্টেপ 1 লিখে দিই। 1 নম্বর এটা, 2 নম্বর ক্রিয়েট অ্যাকাউন্ট, 3 নম্বর হচ্ছে এটা যেখান থেকে হচ্ছে নাম লিখবে। এরপরে যদি স্টেপ আমাদের লাগে তাহলে হচ্ছে অ্যাড স্টেপ করলাম, তাহলে আমার পরে লাগবে 1 2 3টা নাম্বার, এটা ইমেল, এটা তুলে দিচ্ছি, gmail.com, এরপর এটা হচ্ছে আমার পাসওয়ার্ড, এরপর হচ্ছে এগুলো হচ্ছে যে
কীভাবে একটা জব কমপ্লিট করবে এটার সে ধারাবাহিকতা। আর নিচে আর একটা স্টেপ দিয়ে দিই, সেটা হচ্ছে এগুলো একসাথে দিয়ে দিলাম নিচের স্টেপে। আচ্ছা, নিচের স্টেপে দিয়ে দিলাম একসঙ্গে। এবার হচ্ছে আমার কি কি লাগবে, এখানে প্রুফ হিসাবে কি কি লাগবে। এখানে প্রুফ হিসাবে লাগবে এই যে require proof the job was completed। তাহলে require proof আমি এখানে লিখে দিই কি কি আমার লাগবে। require proof এক নম্বর লাগবে হচ্ছে আমার জিমেল, দুই নম্বর লাগবে হচ্ছে পাসওয়ার্ড তো আমি দিয়ে দিয়েছি, তাহলে আমার শুধু জিমেল হলেই হবে একটা, যেহেতু সেট পাসওয়ার্ড দিয়ে দিয়েছি দিলে হবে জিমেল। যদি আপনারা পাসওয়ার্ড ইচ্ছে মতন ওদেরকে দিবেন তাহলে আপনার দেবেন হচ্ছে এক নম্বরে জিমেল আর দুই নম্বরে হচ্ছে পাসওয়ার্ড। যেহেতু আমি পাসওয়ার্ড আমি উল্লেখ করে দিয়েছি এর জন্য আমার জিমেল হলেই হবে, জিমেল। আর পাসওয়ার্ড তো আমি এখান থেকেই দেখে চেক করে নেব। আচ্ছা, তাহলে এখন হচ্ছে জিমেল, জিমেল তো জিমেল। আর এখানে টাইপ দিয়ে দেবেন কি টাইপ, এটা হচ্ছে যে টেক্সটে দিবেন না স্ক্রিনশটে দিবেন। আমি হচ্ছে টেক্সট এছাড়া তার আর কিছু লাগবে না, জিমেল। আচ্ছা, এরপরে হচ্ছে আর কিছু এখানে আমার লাগবে না, এগুলো কিছু দরকার নাই আমার। তাহলে এখন আমি কয়টা জিমেল দেবো, এখানে আমি মোটামুটি দেখলাম যে 65টা 67টা, তো আমি 65টা জিমেল দেবো। এটা স্পিড এখানে দেখেন এখানে লেখা আছে স্ট্যান্ডার্ড দিয়ে রাখবেন। এখানে স্পিড 100 থাকবে। এখানে আপনি কয়টা মেল চাচ্ছেন এই পরিমাণটা দিয়ে দেবেন। এখানে আমি 65টা চাচ্ছি, তাহলে আমি 65টা লিখে দিই, 6 লিখে দিলাম 65টা। এখানে হচ্ছে বর্ড এত করে, বর্ডেরগুলো সেটিং এখানে একটু দেখে নেন যে আপনার জবের রেটিংটা কতদিন পর দেবেন, 7 দিন পরে দেবেন বা কম বেশিও দিতে পারেন, আপনি 7 দিনও দিতে পারেন, 3 দিনও দিতে পারেন, যেটা আপনার ইচ্ছা। আমি 7 দিন দিয়ে রাখলাম, 7 দিন না, আমি 5 দিন দিয়ে রাখলাম। আর এখানে দেখেন অটো রেটেড ট্যাক্স মানে হচ্ছে যে অটো রেট ট্যাক্স মানে হচ্ছে যে আপনি আপনার জবটা কমপ্লিট হওয়ার পরে এটি কি অটো রেট দিয়ে দেবে ওনাকে, যে অটো রেট দিয়ে দেবে নাকি হচ্ছে যে আপনি ম্যানুয়ালি ভাবে দিবেন। ভেরিফাই অ্যান্ড রেট এ আপনি স্যাটিসফ্যাকশনটা যদি ম্যানুয়ালি দিতে চান তাহলে এটি দিয়ে রাখবেন, আর সাধারণত সবাই এটাই দিয়ে রাখে। আর এই সিস্টেমের এগুলো থাকলে পরে অটোমেটিকই ওগুলো হচ্ছে আপনার ভেরিফাই হয়ে যাবে, এবং আপনার মেল ভুল হলে বা পাসওয়ার্ড ভুল হলে ওই কিন্তু টাকা পেয়ে যাবে। হ্যাঁ, আপনি যদি চেক করে দেন তাহলে পরে আপনাকে এটা দেখা লাগবে। অর্থাৎ আপনি একটা মেল জব কমপ্লিট করলো, তখন আপনি এটা হচ্ছে মেলটা পাসওয়ার্ড দিয়ে দেখে দিবেন যে ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তখন হচ্ছে আপনি সেটাকে স্যাটিসফ্যাকশন দিবেন। আর যদি এই দুইটার মধ্যে যে কোনো একটা ক্লিক দিয়ে রাখেন তাহলে পরে অটোমেটিকলি কিন্তু এটা স্যাটিসফ্যাকশন হয়ে যাবে, ভুল হলেও সে টাকা পেয়ে যাবে। আর এটা দিয়ে রাখতে পারে ভুল হলে সে টাকা পাবে না, কারণ আপনি নিজেই হচ্ছে স্যাটিসফ্যাকশন দিবেন। আচ্ছা, এরপর হচ্ছে এখানে দেখেন যে লাগবে হচ্ছে 6.21, হ্যাঁ 40 আমার ব্যালেন্স আছে এইটা। এখন বাকি ব্যালেন্সটা আমি হচ্ছে ওখান থেকে নিয়ে আসবো, দেখে নিয়ে এসে এখানে ডিপোজিট মানি গেলাম। এখন ডিপোজিট মানি দুইভাবে হয় আপনি যে কাজ করেছেন ওখান থেকে টাকা আনবেন, অথবা আপনি আপনার এই যে এই ক্রেডিট ব্যালেন্স থেকে নিয়ে আসবেন, ক্রেডিট এটি থেকে নিয়ে আসতে পারবেন, অথবা স্কিল থেকে নিয়ে আসতে পারবেন। এই যে অপশনগুলো আছে এগুলো থেকে আপনি নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, তো আমি যেহেতু কাজ করেছি ওখান থেকে আমি নিয়ে আসতে চাচ্ছি। এখানে ছিল হচ্ছে আমার 2.7218,
এই সম্পূর্ণ টাকাটাই আমি হচ্ছে ট্রান্সফার করতে চাচ্ছি। ট্রান্সফার, ইয়েস ট্রান্সফার, ট্রান্সফার কমপ্লিটেড। ওটা আমার যে আর্ন ছিল আর্ন থেকে গোটাটা চলে এসছে। এখন দেখেন এই তো এটা হয়ে গেছে আমার, হ্যাঁ 6.1672, হ্যাঁ স্পেন্ডে নিয়ে আসলাম, যে টোটাল আমার এই পরিমাণটা হলো। জবের জন্য আছে হচ্ছে 6.1672, তাহলে আমার কয়টা যদি 65টা দিয়ে দিই কত লাগবে, কত পড়ছে এখানে দেখেন যে 6.21, আমার এখানে 6.16, তাহলে আমি একটা যদি মেল কমাই দিই তাহলে ঠিক আছে 6.12, হ্যাঁ 6.16, ঠিক আছে। এখানে আর কোনো কিছু করলাম না, প্রতিটা মেলের জন্য আপনাকে 8 সেন্ট করে দেওয়া লাগছে। এরপরে হচ্ছে আমি যাই হচ্ছে নেক্সটে যাই। নেক্সটে যাওয়ার পরে দেখেন এখানে কি বলছে, এখানে বলছে যে যদি আপনি ওই এই ধরনের যদি জব পোস্টগুলো দেখাতে চান, মানে সব ফিউচারে দেখাতে চান, তাহলে এক্সট্রা ভাবে কিন্তু $2 আপনাকে দেওয়া লাগবে। হ্যাঁ আমি চাচ্ছি না যে আমি নর্মাল ভাবে থাকি, স্কিপ, মানে এটা হচ্ছে স্কিপ পেলাম। হ্যাঁ এই অফারটা আমি স্কিপ দিয়ে আমি জব সাবমিট করলাম, স্কিপ দিলাম এবং জব সাবমিট করলাম। দেখেন অল ডান, মানে আমার জব পোস্ট হয়ে গেছে। হ্যাঁ ইউর জব ইজ বিং রিভিউ, এটা হচ্ছে আবার রিভিউ হবে, রিভিউ হওয়ার পরে ওনারা জব পোস্টের জায়গায় দিবে, কিন্তু অটোমেটিকলি হচ্ছে এখানে হয়ে যাবে না, ওরা জব চেক করবে, চেক করার পরে আমার জব পোস্টে দেখাবে। হ্যাঁ তারপর হচ্ছে যে ব্যাক টু এমপ্লয়ার। এবার দেখেন আমার জবটা হচ্ছে যেটা, হ্যাঁ ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট, এখান থেকে এই অবস্থা আছে। দেখেন পেন্ডিং, যদি এখানে পেন্ডিং অবস্থায় দেখা যায়, যদি এটা অ্যাক্টিভ করে দেয় তাহলে এখানে অ্যাক্টিভ দেখাবে, হ্যাঁ বা রানিং দেখাবে। এখানে জবের এখানে সব ডিসক্রিপশন দিয়ে দিয়েছে, আপনি দেখেন। আর এখন যাই ভিতরে দেখতে পাবেন এই পেন্ডিং দেখাচ্ছে। হ্যাঁ এই যে অ্যাড পোস্ট এখানে কয়টা বলেছি জব, এটা এখন যদি জব কেউ করে তো আপনি এখানে দেখাবে কয়টা পড়েছে। এটা তো 7 দিনের জব অ্যাক্টিভ, আচ্ছা টাইম রেট 7 দিনের জন্য, এবং জব কবে আপনি সাবমিট করেছেন এই টাইমটাও দেখাচ্ছে 12 মে। তো সেভ নোট। এইভাবেই আপনারা যদি মেল কিনতে চান তাহলে এখানে জব পোস্ট করে আপনারা মেল কিনতে পারেন। আর এই জব পোস্টটা যখন আমার টাইমটা কমপ্লিট হবে তখন স্যাটিসফ্যাকশন কিভাবে দিবেন সেটাও আমি দেখাবো, এই জবটা কমপ্লিট হয়ে গেলে তারপরে। হ্যাঁ তো আজ হচ্ছে এই পর্যন্ত। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল বাটনটা ক্লিক করে দেবেন যাতে আপনারা হচ্ছে নতুন আপডেট ভিডিওগুলো পেতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।